নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি রান্না করে দেখাচ্ছি পুঁই মিটুলির রেসিপি। রান্নাটি কিভাবে করলাম জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। পুঁই মিটুলি আমি বানাবো। পুঁই মিটুলি আমি তুলে নিয়েছি, এগুলো আমাদের গাছের পুঁই মিটুলি। দেখুন, এটা কচি একদম। প্রথমে গোলাপি রঙের এরকম ফুল হয়, আর এই যে ডালের মধ্যে একটা পাতা, যেখানে পাতা থাকে ঠিক পাতার মাঝখান থেকে এইগুলো পুঁই মিটুলিগুলো হয়। এইগুলো পেকে গেলে একদম বেগুনি রঙের হয়, তারপর এটা মাটিতে ফেললেই গাছ হয়। আমি এইগুলো কেটে নেব এইবার ছোট ছোট করে। দেখুন, এই ধরনের সব কচি। এবার ছোট ছোট করে কেটে নেব। পাকা পুঁই মিটুলি কিনবেন না, তাহলে দাঁতে লাগবে। নখ দিয়ে দেখে নেবেন যে নখ বসে যাচ্ছে, কচি। এটা পেকে গেলে একদম শক্ত হয়ে যায়, তখন খাওয়া যায় না, তখন রান্না করলে দাঁতে লাগে। এভাবে আমি বাকিগুলো সব কেটে নেব। পুঁই মিটুলিগুলো আমি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে নিয়েছি মাছের মাথা, কাতলা মাছের মাথা আমি একটা নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কুমড়ো, শিম আর পেঁয়াজ। কড়া আমি গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলটা গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব। মাছটা দুই দিকেই উল্টে পাল্টে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এটা আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। ওই মাছ ভাজার তেলে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি। এবার আমি প্রথম আগে আলুটা ভেজে নেব। আলুটার একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কুমড়োটা দিয়ে দেব। কুমড়ো আলুটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সিমের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। সিমটাও হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পুঁই মিটুলিগুলো দিয়ে দেব।
ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি একটু সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন, এক চামচ আদা, হলুদ দেব, আমার দুখানা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে, ওই জন্যে অল্প একটু ঝাল লঙ্কা দিলাম। এক চামচ জিরে গুঁড়ো, এর একটু জল দেবো সামান্য, মশলাটা ভালো করে কষে নেব। গ্যাসটা এবার জোর করে দিলাম। মশলা কষতে কষতে আমি মাছের মাথাগুলো এবার ভেঙে নেব। মাথাগুলো সব ভেঙে নিয়েছি, এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে মাথাগুলো দিয়ে একটু ভালো করে কষে নেব। সামান্য একটু জল দেব। এক মিনিট একটু কষে নেব এইভাবে। নুনটা দিয়ে আমার কষা হয়ে গেছে। এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে কষে নেব 2 মিনিট ধরে। সব সবজিগুলো দিয়ে আমার মশলাটা, সব সবজিগুলো দিয়ে আমার ভালো করে কষা হয়ে গেছে। আগে থাকতে সবজিগুলো ভাজা আছে বলে অল্প করে জল দেব। আর একটু জল দেব। আমি 1 চামচ চিনি দিয়ে দেব। এই সময় আপনারা নুন আর ঝালটা চেক করে নিতে পারেন। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন আর ঝালটা দেবেন। আমি এবার ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পর আমি খুলে দেখছি। আলুও সিদ্ধ হয়ে গেছে, সব সবজি সিদ্ধ হয়ে গেছে। আমি এটা থকথকে ভাব করব। গ্যাসটা একটু জোর করে দেব, দিয়ে আর একটু শুকনো করব।
এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেব। আর একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নেব। জলটা প্রায় শুকিয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আজকের আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।